জনগণনা ২০২৭ ভারতের ভবিষ্যৎ গড়ার গণনা কিন্তু ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু সবাইকে। সেই প্রশ্নটা কিন্তু তোমরা যদি অনলাইনে দিয়ে থাকো, অনলাইনে কিন্তু দেওয়া যাচ্ছে জনগণনার ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে করাচ্ছে, সেটা কিন্তু অলরেডি আমাদের ভিডিও আছে। সেই ভিডিও ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ওই অনলাইনে করা যাবে এবং 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে চলবে, এবং 15ই আগস্টের পর কিন্তু সরকারি আধিকারিকরা এসে যারা অনলাইনে পারবে না তাদের বাড়িতে এসে কিন্তু ভেরিফাই করে তাদেরকেও কিন্তু 33টি প্রশ্নের উত্তর দিয়ে তাদের কিন্তু অফলাইনে তাদের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। কি সেই প্রশ্ন করবে সরকারি আধিকারিকরা, সেটাই কিন্তু বলবো। A to Z সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে বলবো জনগণনা সম্পর্কিত। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং তোমাদেরকে বলে দিই জনগণনায় 33টি প্রশ্ন কি হতে চলেছে। জনগণনা ২০২৭ ভারতের ইতিহাসে এটাই প্রথম হচ্ছে ডিজিটাল জনগণনা। আমাদের কিন্তু আগেও জনগণনা হয়েছিল, সেটা কিন্তু 2011 সালে হয়েছিল। তারপর থেকে কিন্তু আর কোনো জনগণনা হয়নি আমাদের দেশে। তো ভারতের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম ডিজিটাল জনগণনা। প্রায় 30 লক্ষ কিন্তু গণনা কর্মী কিন্তু নিয়োগ করেছে সরকার, এবং তার মধ্যে কিন্তু 30 লক্ষ কর্মীকে নিয়েই কিন্তু জনগণনা সারবে তারা। তো অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করবে এবং 33টি প্রশ্ন করবে। এর জন্য কিন্তু কতজন কর্মী রাখা হয়েছে? 30 লক্ষ জনগণনা কর্মী বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করবে। প্রকল্পের জন্য খরচও কিন্তু সরকার ব্যয় করেছে 11,718 কোটি টাকা। এই জনগণনায় কিন্তু সরকার খরচ করছে। প্রায় 30 লক্ষ কিন্তু বললাম জনগণনা কর্মী রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু 33টি প্রশ্নের মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে তোমাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সংগ্রহ করবে সরকারি আধিকারিকরা। তো দেখিয়ে দেবো তোমাদেরকে সেই 33টি প্রশ্ন কি করতে চলেছে এবং জনগণনায় তারা কি এসে জিজ্ঞাসা করবে। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। জনগণনা ২০২৭ রাজ্যের সূচনা হলো জনগণনার সেন্সাস ওয়েস্ট বেঙ্গল ২০২৭। সেলফ এনুমেশনের ফর্ম কিন্তু চালু হয়েছে, করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইনে 33টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান এবারের জনগণনা 100% কিন্তু ডিজিটাল হতে চলেছে। জনগণনা কর্মীদের সাহায্যের জন্য রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন, 33টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে বা সেলফ এনুমেশনের মাধ্যমে তথ্য নেওয়া হবে। দ্বিতীয় পর্যায় হচ্ছে শুরু হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার জনসংখ্যার পাশাপাশি জাতিভিত্তিক পরিসংখ্যানও সংগ্রহ করা হবে। এর আগে কিন্তু শেষ পূর্ণাঙ্গ জাতিভিত্তিক গণনা হয়েছিল 1881 সাল থেকে 1931 সালের মধ্যে। 33টি প্রশ্ন কি কি? সেলফ এনুমেশন 2027 আপনার বাড়ি সম্পর্কিত প্রথম 5টি প্রশ্ন আমি দিয়েছি এখানে। তার পরবর্তী ধাপে প্রশ্নগুলো আমি আলোচনা করছি। বাড়ির নম্বর, পৌরসভা, স্থানীয় প্রশাসন। বাড়ির নম্বরটা কিন্তু আমরা অনেকে জানি না, বাড়ির নম্বরটা কিভাবে বার করবে সেটা কিন্তু অলরেডি আমার ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কালকে আমি ভিডিও বানিয়ে ছেড়েছি। চ্যানেল ভিজিট করে দেখে নাও এবং আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে তোমাদের বাড়ির নাম্বারটা বার করে নেবে। তো দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন রয়েছে জনগণনার জন্য বাড়ির সংখ্যা, মানে সেন্সাস হাউস নাম্বার, মানে তোমার কটা বাড়ি রয়েছে, অর্থাৎ কটা ঘর, মানে ব্যবহারের জন্য কটি ঘর রয়েছে সেটাই কিন্তু এখানে জানা যাবে। কালকে আমি অনলাইনে করেছিলাম, সেটাই কিন্তু প্রশ্নটা এখানে রয়েছে। ঘরের মেঝের উপাদান, অর্থাৎ সিমেন্ট না পাথরের না মাটির, মেঝেটা তোমাদের কি দিয়ে তৈরি সেটা কিন্তু 3 নাম্বার কোশ্চেনে কিন্তু থাকবে। সেটা আমি কালকে ফিল আপ করলাম, ওইটা দেখলাম। 4 হচ্ছে ঘরের দেয়ালের উপাদান, উদার প্লাস্টার ইট, মানে ঘরের দেয়ালটা তোমাদের কি দিয়ে, মাটির, ইটের, না খড়ের, না বাঁশের, সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে ওখানে। 4 নম্বরে বললাম। 5 নম্বরে হচ্ছে ঘরের চাল বা ছাদের উপাদান, মানে ঘরটা তোমাদের কিসের, খড়ের চাল না টালির চাল না টিনের চাল না ঢালাই। 5টি আমাদের কোশ্চেন হয়ে গেলো এবং পরবর্তী 6 নম্বর কোশ্চেন কি রয়েছে সেটাতে যাওয়া যাক। তারপরে আমরা চলে আসবো 6 নম্বরে, বাড়িটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, মানে বাড়িটি কি উদ্দেশ্যে ব্যবহার, বাসস্থান, ব্যবসা না অন্য উদ্দেশ্যে, সেটা দিয়ে দেবে। তারপরে এখানে চলে আসবো 7 নম্বরে, বাড়ির বর্তমান অবস্থা, বাসযোগ্য বা আংশিক বাসযোগ্য না পরিত্যক্ত, মানে বাড়িটি কি বাসযোগ্যের জন্য বর্তমান অবস্থাতে রয়েছে, সেটা যদি থাকে তোমাকে দিতে হবে। এই কোশ্চেনটা করা হবে 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে তোমার পরিবারের সংখ্যা, মানে হাউস হোল্ড মেম্বার কজন, মানে হাউস হোল্ড নাম্বার, মানে পরিবারের সংখ্যা কজন সেটা কিন্তু দিতে হবে। পরিবারের মোট সদস্য সংখ্যা কটি সেটাও দিতে হবে। পরিবারের প্রধানের নাম দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা না অন্য, সেটা কিন্তু পরিবারের যে প্রধান তাকেই কিন্তু দিতে হবে। পরিবারে ধরো আহ, আরেকটা জিনিস বলে দিই, পরিবারের মোট সদস্য সংখ্যায় অনেকের বাড়িতে কিন্তু অনেকের মেয়ে এসে থাকে। মেয়ে কিন্তু পরিবারের সদস্য কিন্তু পারে, মানে আংশিক বা পরিবারের কিন্তু সদস্য নয়, তারা কিন্তু কিছুদিনের জন্য আসে এবং চলে যায়। তার জন্য কি হবে, পরিবারে যদি কোনো মেয়ে যদি বর্তমান ভাবে স্থায়ীভাবে থাকে তাহলে কিন্তু তাকে সদস্য ধরা হবে, নাহলে কিন্তু পরিবারের মোট সদস্যতে তাকে ধরা হবে না।
তো দেখতে পাচ্ছ পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ দিয়ে দিবে। তারপরে চলে যাব 12 নম্বর কোশ্চেনে কি রয়েছে। তারপরে চলে আসবো 12 নম্বর প্রশ্নে, পরিবারের প্রধান তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি বা অন্য কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখানে কিন্তু এসসি আর এসটির কথাই উল্লেখ আছে এবং জেনারেল ওবিসি কিন্তু উল্লেখ নেই, তার জন্য এসসি আর এসটি হলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছ 13তে আছে বাসস্থানের মালিকানা, নিজের না ভাড়া বাড়িতে থাকো, যেটা হবে সেটা দিয়ে দিতে হবে সেখানে। পরিবারের ব্যবহারের জন্য ঘরের সংখ্যা, মানে পরিবারের ব্যবহারের জন্য কটি ঘরের সংখ্যা রয়েছে। তারপরে 15তে রয়েছে পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। অর্থাৎ বিবাহিত দম্পতি বলতে তোমরা হয়তো ভাববে একটা বাড়িতে 4জন মেম্বার থাকে, হয়তো ধরো আমার কথাই বলছি, আমার বাড়িতে 4জন মেম্বার, 4জন মেম্বারের মধ্যে আমার বাবা মা 2জন, তারা কিন্তু স্বামী স্ত্রী হিসাবে কিন্তু বিবাহিত দম্পতি, মানে বিবাহিত দম্পতি কিন্তু একজনই হবে, স্বামী স্ত্রীকে নিয়েই কিন্তু বিবাহিত দম্পতি হয়। তোমরা হয়তো অনেকে বলে স্বামী স্ত্রী মানে দুজন, দুজন নয়, ওটা একজন হবে, একজন করবে। এবং পানীয় জলের মূল উৎস, সেটা দিয়ে দিয়ে দিতে হবে কোথা থেকে আসে, অপশন থাকবে। পানীয় জলের উৎসের সহজলভ্যতা, এটা কোশ্চেন করবে 17 নম্বরে। 18তে হচ্ছে আলোর বা বিদ্যুতের প্রধান উৎস, মানে তোমার বাড়িতে যে বিদ্যুতে চলে না কেরোসিনে না অন্য কোনো কিছু থেকে, সেটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। তারপরে আমরা চলে আসবো 19 নম্বর প্রশ্নতে, শৌচাগারের সুবিধা রয়েছে কিনা, হ্যাঁ না না, সেটা কিন্তু দিতে হবে 19 নম্বর কোশ্চেনে। 20তে চলে আসবো শৌচাগারের ধরন, মানে শৌচাগারটা তোমার কি রকম টাইপের, সেটাও কিন্তু কোশ্চেনে থাকবে। পিল্যাটিন বা সেপটিক ট্যাঙ্ক দিয়ে না কোমোড না অন্য কিছু, সেটাও কিন্তু দেওয়া রয়েছে তোমার শৌচাগারটা কি। 21 নম্বরতে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা, নালা বা ড্রেন বা সেপটিক ট্যাঙ্ক, মানে কিসের মাধ্যমে বর্জ্য নিষ্কাশন হয়, সেটা কিন্তু দেওয়া আছে, সেটা দিতে হবে। 22-এ চলে আসবো স্নানাগারের সুবিধা রয়েছে কিনা, মানে স্নান করার তোমার সুবিধা রয়েছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। তবে রান্নাঘরের সুবিধা, এলপিজি পিএনজি সংযোগের ব্যবহার যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, আর না হলে না দিতে হবে। রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, এলপিজি পিএনজি, বিদ্যুৎ, বায়োগ্যাস না কেরোসিন না কাঠ না কয়লা না গোবর, কোথা থেকে তুমি রান্না করো সেটা কিন্তু বলতে হবে। তারপরে 25-এ চলে আসবো রেডিও বা ট্রানজিটর যদি থাকে তাহলে দিতে হবে। 26 হচ্ছে টেলিভিশন, মানে টিভি আর থাকলে দিতে হবে। 27 হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটের উপলব্ধতা আছে কিনা সেটা কিন্তু আছে 27 নম্বর কোশ্চেনে। তারপরে চলে আসবো আমরা 28-এ, ল্যাপটপ বা কম্পিউটার। তোমার বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে এবং ইন্টারনেট ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে যদি ঘেঁটে থাকো, তাহলে কিন্তু সেটাও কিন্তু অপশনে রয়েছে। কালকে আমি অনলাইন ফর্ম ফিল আপ করার সময় দেখলাম, এবং তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি এইসবগুলো কিন্তু ফেস করবে, এবং সরকারি আধিকারিকরা আসলেও কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তারপরে চলে আসবো 29-এ, টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন তোমার কি রয়েছে সেটা কিন্তু দিতে হবে। এবং তারপরে 30-এ হচ্ছে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল বা মোপেড, মানে তোমার কি রয়েছে সেটা কিন্তু দিতে হবে। সাইকেল কিংবা মোটর সাইকেল থাকলে দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে কিন্তু না অপশন আছে, না দেবে। তারপরে 31-এ চলে আসবো, গাড়ি, মানে 4 চাকা, জিপ, ভ্যান, যদি কোনো কিছু গাড়ি থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করবে, গাড়ি থাকলে গাড়ি দিতে পারবে, এবং তোমার যদি থেকে থাকে তাহলে তুমি গাড়ি দিয়ে দেবে। আর 32-এ হচ্ছে পরিবারের মূল খাদ্যশস্য কি, মানে পরিবারের মূল খাদ্যশস্য মানে দুপুরে এবং রাত্রে পরিবারটি কি খায়, চাল, গম, ভুট্টা, অন্যান্য। চাল হয়তো আমাদের কৃষি আহ, এবং আমাদের বেশিরভাগ পশ্চিমবঙ্গের কৃষক, তো তাই এখানে পশ্চিমবঙ্গে সবাই দুপুরে ভাতই খায়, এবং তাহলে চাল হবে। ধান হচ্ছে প্রধান শস্য, সেটাই হবে। আর মোবাইল নাম্বার, শুধু জনগণনা সংক্রান্ত যোগাযোগের উদ্দেশ্যে একটা মোবাইল নাম্বার দিতে হবে, হেড যে হবে তার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে কিন্তু সেভ করে দেওয়ার পরে কিন্তু একটি এই যে নাম্বার কিন্তু চলে আসবে, এই নাম্বারটি কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে রাখতে হবে। অর্থাৎ তুমি যখন অনলাইনে করবে তখন কিন্তু সরকারি আধিকারিকদেরকে এই নাম্বারটা কিন্তু দেখাতে হবে। এবং দেখতে পাচ্ছ এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি কিন্তু তোমরা যদি অনলাইনে করে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছে ভালো করে রেখে দিতে হবে। যখন সরকারি আধিকারিকরা বাড়িতে বাড়িতে আসবে মোবাইল নিয়ে ভেরিফাই করতে, তখন কিন্তু এই নাম্বারটা দিলে তোমাকে আর এত প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তুমি যেহেতু প্রশ্নগুলো আগের থেকে কমপ্লিট করে নিয়েছো, তাই তোমাকে এই নাম্বারটা দিলেই তারা কিন্তু দেখে ভেরিফাই করে খুব সহজেই তোমার বাড়ি থেকে চলে যাবে। তো এর জন্য কিন্তু অনলাইনে করতে হবে, আর 15ই আগস্ট পর্যন্ত চলবে এটি। তারপরে যদি তুমি না করে থাকো, অত আগে বাড়িয়ে যদি না পেরে থাকো, তাহলে করার দরকার নেই। তাহলে কিন্তু তারা এসে বাড়ি বাড়ি হিসেবে করে দিয়ে যাবে। এটা তোমার দায়িত্ব নয়, এটা তাদের দায়িত্ব। এবং সরকার দেখতে পাচ্ছ 11,000 কত কোটি টাকা খরচ করেছে। যদি তুমি অনলাইনে পারো তো করে নেবে, আর যদি না পারো তো করার দরকার নেই, তারা বাড়িতে এসে করে দিয়ে যাবে। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম যে 33টি প্রশ্ন কি করতে চলেছে এবং 33টি প্রশ্ন কি হতে চলেছে, এবং তোমরা 33টি প্রশ্ন তোমাদেরকে কি করা হবে, এই হচ্ছে ভিডিও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও হচ্ছে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সুন্দর করে একটি কমেন্ট করে দেবে, এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটি এখান পর্যন্তই শেষ করা যাক, এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ফলো করে দেবে ফেসবুক পেজটি।
টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।